সামনে রেখে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে মশলা পণ্য। তবে বিগত বছরের তুলনায় আমদানি অনেকটাই কম এবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, হিল স্থল বন্দর দিয়ে মশলা পণ্য আমদানির কি অবস্থা, বিস্তারিত জানাবেন। রওশন, আমরা যেটি দেখছিলাম যে বিগত সময়গুলোতে এই কুরবানি ঈদের আগে এই স্থলবন্দর দিয়ে বেশ মসলা আমদানি বেশি হতো, তবে এবারের চিত্র আমরা পুরোটাই ভিন্ন দেখছি। বিশেষ করে আমদানির পরিমাণ অনেকটাই কমে গেছে, কারণ বিগত সময়ে প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক জিরা, আদা, 50-40 ট্রাক পর্যন্ত আদা আমদানি হতে বন্দর দিয়ে। সেখানে এবারের আমদানির চিত্র আমরা যেটি দেখছি যে জিরা কোনোদিন 2টি বা 3টি ট্রাক আমদানি হচ্ছে, এছাড়া আদা 4 থেকে 5টি ট্রাক, এছাড়া রয়েছে এলাচ, রয়েছে মৌরি রয়েছে, এছাড়া বেশ কিছু মসলা পণ্য আমদানি হচ্ছে, যা খুবই কম পরিমাণ। তারপরেও কিন্তু আমরা যেটা দেখছি বন্দরে এবং বাজারে দামের বেশ স্বস্তি রয়েছে। আমরা সেই চিত্রগুলো কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আসলে বিগত সময়গুলোতে কুরবানি ঈদের আগে মসলা বাজার বেশ চড়া হয়ে যায়, কিন্তু এবারের চিত্রটা পুরোটা এখন পর্যন্ত আমরা ভিন্ন দেখছি। তবে যারা সাধারণ ক্রেতা এবং কমিশন ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি বলছেন যে আসলে কুরবানি ঈদের আগ পর্যন্ত মসলার এই দামের ধারাবাহিকতা ধরে রাখতে হলে প্রশাসনের নজরদারি দরকার, যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম যেন বাড়াতে না পারে, সেই দিকে নজরের কিন্তু দাবি তারা জানিয়েছেন। আমি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যে আমদানি পরিমাণ যে কমে গেছে মশলা পণ্য কিংবা অন্যান্য পণ্যগুলি বন্দরে কমে গিয়েছে, তার প্রভাব কিন্তু বন্দরের রাজস্ব আহরণ বলেন, বন্দরের যে দৈনন্দিন আয় এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন, এই 3টি সেক্টরে পড়েছে আমরা দেখছি। কারণ রাজস্ব আদায়ের যেই লক্ষ্যমাত্রা সরকারের বেঁধে দেওয়া থাকে, সেটি হয়তো এবারের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না হেলি কাস্টম, সেই সংশয় কিন্তু এখন দেখা দিয়েছে। কারণ আমদানির পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে এই বন্দরে। এছাড়া বন্দরে যে দৈনন্দিন আয় রয়েছে, সেটিও কিন্তু ভাটা পড়েছে। আর শ্রমিকরা প্রতিদিন যেখানে 500 থেকে 1000 টাকা আয় করতো, সেটাও বেশ প্রভাব পড়েছে। তারা এখন কোনোদিন খালি হাতে ফিরছেন, কোনোদিন আবার তারা কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত উপার্জন করতে পারছেন বলে কিন্তু তারা বলছেন। তো সব মিলে বলা চলে আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে মসলার যে বাজারে জমজমাট আহ পরিস্থিতি তৈরি হয় স্থলবন্দর এবং আশপাশের যে বাজারগুলোতে, এবারের চিত্র সেটি কিন্তু আমরা দেখছি না, রোশন। হিলি স্থল বন্দর দিয়ে মশলা পণ্য আমদানির সবশেষ খবর জানাচ্ছিলেন সোহেল রানা।